যেটা নওগাঁতে অবস্থিত। আপনাদেরকে আমি এর আগে বলতেছিলাম যে ফাঁকা জায়গা যেখান থেকে বিল শুরু, যেটা আশা করছিলাম সেরকম না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটার উপরে বেশ কিছু দোকানপাট অবস্থান করছে, আর এই সামনে অনেকগুলো ছোট ছোট নৌকা আছে। আচ্ছা, দুই পাশেই পানি আর নৌকা। আচ্ছা, এই পাশে বাম পাশেও আমরা একটু দেখানোর চেষ্টা করব। ছোট ছোট কিছু স্টল, কিছু দোকান আছে, বিশেষ করে এরা হচ্ছে আপনার ফুচকা, চটপটি এই জিনিসগুলো বিক্রি করতেছে। রাস্তাটাও সুন্দর, খারাপ না, নওগাঁর ঠিক কাছেই। তো এই বিলের সম্পর্কে আমি শুনছিলাম যে অনেক মাছ পাওয়া যায়, এই জন্য আমি একটা বড় ব্যাগও নিয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো মাছ পাওয়া যায় না, এখনও সন্ধান পেলাম না। আমি খোঁজখবর নিলাম মাছের। আর এখানে আরেকটা জিনিস মনে করছিলাম যে এখানে অনেক ভাতের হোটেল আছে যেখানে বিলের মাছ দিয়ে ভাত পাওয়া যায়, সেরকমও কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে এই জায়গাটার সে বিলটা আসলে দেখতে কেমন। এখানে অনেক দর্শনার্থী আমি দেখতে পাচ্ছি আছে। তো অনেক দর্শনার্থী দুপুরবেলায়, এখন বাজছে প্রায় 2টা, দুপুর 2টার সময় দেখেন এই অবস্থা। নৌকাতে সব রিজার্ভ করতেছে, উঠতেছে। দুপাশে শুধু চটপটি আর ফুচকা, এছাড়া কোনো আলাদা কোনো স্টল নাই। তার মানে বিকালবেলাতে বোঝাই যাচ্ছে যে এখানে আপনার কি অনেক লোকজন দর্শনার্থী আসে। কিন্তু কোনো খাবারের সেরকম কোনো হোটেল কিন্তু এখানে নাই। এটা নওগাঁর ঠিক কাছে, একদম কাছাকাছি। নওগাঁর পাশে যে নহাটা মোড় আছে, নহাটা মোড় থেকে বোধহয় 10-15 কিলোমিটার হবে। তো এখানে যে আশায় আমি আসছিলাম সেই আশাটাই ঘুরে বালি, কারণ আমি আসছিলাম এখান থেকে মাছ সংগ্রহ করার জন্য। অনেক মাছের কথা আমি শুনছিলাম যে এখানে অনেক মাছ পাওয়া যায়, কিন্তু এখানে আসলে এরকম মাছ বিক্রি করে না। আমি কয়েকজনের সাথে কথা বললাম যে ভাই সকালবেলাতে কি মাছ পাওয়া যায় কিনা, তো বলছে কিছু পাওয়া যায় আর কি, খুব অল্প পরিমাণে। কিন্তু আমি আসলে অনেক বড় একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, অনেক বড়। তো হতাশ হয়ে গেছি এখানে এসে, এত দূরে এসে। তো আসলে যে ইনফরমেশান দিছে সেও ভুল ইনফরমেশান দিছে আমাকে। বিলটা মোটামুটি বড়, নৌকা আছে অনেক, নৌকাতে করে ঘুরতে পারেন। আর এই দুপুরবেলায় ঘুরতেছে, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, দুপুরবেলায় বিলে ঘুরতেছে। বিকাল হলে তো একটা কথা ছিল। আর বিলের এরিয়া মোটামুটি এতটুকুই, এই পর্যন্তই লোকজনকে দেখতে পাচ্ছি। এই ব্রিজটার পরে হচ্ছে বিলের এরিয়া শেষ। ও না, সামনে আরেকটু আছে, দর্শনার্থী আছে সামনে। আমি ভাটা, ইটের ভাটাও আছে দেখতেছি। বিলে আসছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে অ্যাকচুয়ালি আসলে পানি যদি বেশি হয় তাহলে মাছ পাওয়া যায় কিনা সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। বিলের যে রাস্তা, সে রাস্তা দিয়ে একদম দুপুরবেলা 2টা বাজে, আস্তে আস্তে আসলে এখানে আস্তে আস্তে বেলা হয়ে গেল। এখন আমি নওগাঁ শহরে ঢুকবো কিছুক্ষণের ভিতরে, এবং নওগাঁতে খাওয়া দাওয়া করব। তো বিলের এরিয়া শেষ। বিলের এরিয়া তো আর দেখতে পাচ্ছি না। এখানে অনেকে আবার গরমের কারণে স্প্রাইট, ফান্টা এগুলো খাচ্ছে। যাই হোক, বিলের এই জায়গা থেকে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আপনারা এই বিলে আসছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার আশেপাশে কোনো ভালো বিল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পৌঁছে যাব আমি সেখানে সেই বিলের ভিডিও করতে। তো সবাই ভালো থাকবেন সেই আশায় ভিডিও এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।